একটা 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 নেই, আর একটা ভালো দেখে দিন। সব ভালো দেয়, 15 অবধি ভালো থাকলেই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরেশ ব্লগ। তো সকালবেলা ঘুরতে করে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। তো এখন গিয়েছিলাম হচ্ছে ফুল আনতে, যেহেতু আজকে শনিবার, আজকে ওদের হচ্ছে আমাদের ইনভিটেশনটা রয়েছে ওদের রেজিস্ট্রি পার্টির। তো এই তো সন্ধ্যেবেলা মাথায় খোপা করে ফুল লাগিয়ে যাবো, তো ফুল আনতে। তো ফুল আনতে গিয়ে আমার তো 4-5টা দোকান ঘোরা লাগলো, কেন জুঁই ফুল এই গরমে পুরো শুকিয়ে একদম হয়ে গেছে। তো এখান থেকে গেলাম মিন্টালিতে, দেন তারপর ওখান থেকে ফুল আমার ঘামে গরমে ঘেয়ে নিয়ে একই অবস্থা। তো চলো ফ্রেশ ট্রেশ হই, বাবিন জাস্ট ঘুম থেকে উঠলো, স্নান টান করাই। আর সারাদিন কী করছি না করছি সব তোমার সাথে শেয়ার করবো। আর সন্ধ্যাবেলা তো জাস্ট সাজুগুজু করে বেরোবো। তো চলো, তো এখন রান্না বসিয়েছি। তো করবো হচ্ছে সিদ্ধ ভাত, আর মায়ের রান্না বান্না হয়ে গেছে। আজকে তো শনিবার নিরামিষ, তো মা নিরামিষ রান্না করেছে। আর এই যে আমার হাতে এখন নেল পলিশ, তো এক হাতে পড়া হয়ে গেছে, পায়েও পড়া হয়েছে, ডান হাতে বাকি আছে। তো বাবিন আর আমি যেহেতু খাবো দুপুরেই, সেই জন্য সিদ্ধ ভাতই করছি। তো মিস্টার আলদার তো উনি সকালেই চলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের দিনের বেলা থেকেই নেমন্তন্ন ছিল, বাট আমি একটু কাজের জন্য মেয়েবেলা যেতে পারছি না, ওবেলায় যাবো। আর উনি তো অনেক সকালেই চলে গেছে, কেন বুঝতেই পারছো, একটা যাই হোক নিজেদের মধ্যে একটা রিলেশন, তো অনেক কিছু দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বগুলো অনেক সময় নিজেদের থেকে অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য ওনাকে সকালেই যেতে হচ্ছে। তো উনি চলে গেছে, আর আমি যাবো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে। চলো রান্না করে নিই, আর কি পড়ছি না পড়ছি সব তোমার সাথে শেয়ার করবো। তাহলে একজনকে দেখো আলমারি থেকে সমস্ত কিছু বের করা হয়ে গেছে, এখনো সিলেক্ট করতে পারছে না। হ্যাঁ আমি বার করেছি, সিলেক্ট করতে পারছে না সে কি পরে যাবে। পাঞ্জাবির ওপরে তার ব্লেজার পরেছে। তার উপরে আবার সাউথ ইন্ডিয়ান ওড়না। আরে ভাবিন, কত রকম স্টাইল করবে তুমি? সমস্ত পাঞ্জাবি, সমস্ত ধুতি, পায়জামা, ব্লেজার, ওয়াশকোট সমস্ত কিছু বের করে নিয়ে এখন এই করছে। আলটিমেটলি দেখা যাক কোনটা সিলেক্ট করে, কি পরবে। বাবা শাহরুখ খান আলমারি খুলে দেখো দাঁড়িয়ে আছে, আর বম্মাকে দেখাতে যাচ্ছে। বম্মা শুয়েছে, একটু কি পরবে তাই দেখাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আজকে আর ঘুমায়নি, খেতে খেতে মোটামুটি 3:30 বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি মুখ খুব ভালো করে ওয়াশ করে মেকআপ করতে বসে গেছিলাম। তখন মোটামুটি মেকআপটা আমার ফুল টান, এখন চুলটা বাঁধবে, দেন শাড়িটা করবো, দেন রেডি। তো বাবিন এখন ওর মামার সাথে কিছু বলে গেছে, আমি পুরো রেডি হয়ে গেলে দেন বাবিনকে রেডি করবো, তারপরে বেরোবো। আর 5:30টার আগে বেরোনোর চেষ্টা করবো, মানে রাস্তায় ট্রাফিক জ্যাম হবে, অনেকটা লেট হয়ে যাবে। তো চলো চটপট করে রেডি হয়ে পুরো ফুল রেডি এখন। তো অ্যাকচুয়ালি অনেকটা সময় লেগে গেছে, এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে 6:30। আমি 5:30 বেরো বলছিলাম, দুটো শাড়ি চেঞ্জ করে তারপরে এই শাড়িটা দুবার খুলে তারপরে দেন করেছি। তো পুরো ফুল রেডি হয়ে গেছি, বাবির শুরু করছে। আর আমি গেলে এখান থেকে তারপরে বাবিনের পাপা রেডি হবে, বাবিনের পাপার ড্রেস আমি নিয়ে নিয়েছি। তো চলো বেরোই, দেখা যাবে। তো এই যে দেখো এই অফ হোয়াইট কালার শাড়িটা পরেছি, আর নিজে সমস্ত মেকআপ টেকআপ সমস্ত কিছু চলতে আগেই বলেছিলাম। তো চলো ক্যাব বুকিং হয়ে গেছে, ক্যাব আসলেই বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গেছি, আর রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, মানে আমাদের এখানেই জ্যামেই মোটামুটি 5-7 মিনিট লেগে গেল। এখন দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তো বেশ অনেকক্ষণ জ্যামে রাস্তায় ওয়েট করে করে তারপরে অ্যাট লাস্ট পৌঁছালাম। আর পৌঁছে ভেন্যুতে দেখছি এখানে আর কি ব্রাইডের বাবা মার সাথে ছবি তোলা হচ্ছে, আর লোকজন মোটামুটি তখন আসতে শুরু করেছে। আর আজকে এতটাই গরম ছিল, মানে কি বলবো, মানে নাজেহাল অবস্থা হয়েছিল সব। তারপরে ব্রাইডকে গিফটটা দিয়ে একটু বসলাম, আর এখানে তখনও মোটামুটি ফটো তোলা চলছে। খুব সুন্দর করে, এত কিউট, ওতে সুইট লাগছিল ওকে, মানে আমি জাস্ট দেখে ওর দিকে তাকিয়েছিলাম। আর বাবিনকে এখানে দিলাম হচ্ছে স্ন্যাক্স, আর স্ন্যাক্সে ছিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর চিকেন পকোড়া, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা 3-4 রকমের কোল্ড ড্রিঙ্কস, ব্ল্যাক হোয়াইট। তো চলো বাইরে থেকে তোমাদেরকে একবার ভেন্যুটা দেখিয়ে দিই। আর সাজানো নিয়ে কোনো কথা হবে না, ভিতরে বাইরে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, আর দুজনের এখানে একটা ছবিও রাখা হয়েছিল। তো আমি তো এসছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, বাট কোনো যে ভিডিও বা ফটো তুলবো আমি সেই সুযোগটাই পাচ্ছিলাম না। মানে এত পরিমাণ লোকজন ছিল, ভিড় ছিল, সেটা আমি তুলতে পারিনি। আর আমার যাবার ঠিক 10-15 মিনিট আগে থেকে এখানে পুরো লোডশেডিং হয়ে গিয়েছিলো, বাট সামহাউ তাড়াতাড়ি সিএসসির লোকরা সে সমস্ত ইলেকট্রিসিটি। তারপর এখানে কিছু প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে অনেক দিন পর দেখা, বসে গল্প করলাম।
তো এই যে ইনি হচ্ছেন মেয়ের বাবা। মেয়ের বিয়ে নিয়ে এতই দায়িত্ব, তার ভাইয়ের সাথে মানে মিস্টার হালদার সাথে এখন কিছু কথা ডিসকাস করছে কাকা আর বাবা মিলে। এখন আমি আছি হচ্ছে ভেন্যুর বাইরের দিকে, তো যাচ্ছি হচ্ছে একটু চা খেতে যাবো। আমার খুব পরিমাণ মাথা যন্ত্রণা করছে, আর এখন যেহেতু গরমের সময় কফি টফি তো হবে না, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, বাট তারপরে আমার মাথা যন্ত্রণা করছে। তাই ইচ্ছা করলাম তাহলে আমাকে একটু বাইরে চা খাবো, নইলে আমি বসতে পারছি না। তো যখন যাচ্ছি, চলো ওই সামনে মনে হয় দোকান আছে। আর এই হচ্ছেন একটা দাদা, এই যে স্যারের অনেক দায়িত্ব, আজকে আমাকে একটু সময় দিতে পারছে না, একটা ছবিও তুলে দিচ্ছে। এই যে স্যার আমার জন্য চা নিয়ে এসছে। তারপরে এই যে মেন যে কাজটা সেটা এখানে শুরু হয়ে গেছে, যেটাকে নিয়ে আজকে এত উৎসব, এত উল্লাস, এত আনন্দ, এত সব কিছু। তো এই যে রেজিস্ট্রার আঙ্কেল চলে এসছে, দুজনের এখন রেজিস্ট্রার হচ্ছে। তো একটা ছোট্ট বন্ধুদের সম্পর্ক আজ কিভাবে খাতা কলমে একটা পরিণতি পেয়ে গেল। তাদের সম্পর্কটা অনেক ছোটোবেলাকার, মানে স্কুল লাইফের থেকে তাদের ভালোবাসা, তো স্কুল লাইফ থেকে তাদের ভালোবাসা, সেই ভালোবাসাটা আজ গড়ে উঠে একটা পরিণতি পেল। তো যাই হোক, এখানে সবাই আশীর্বাদ করলো, রেজিস্ট্রার সাইন হলো। রেজিস্ট্রার হওয়ার পরে এখানে দুজনের হলো রিং সেরিমনি। তো দুজনকে আংটি পরিয়ে দেবে এখন। আর মানে স্নিগ্ধা কি বললো, মানে ওই সময়টা এতটা ইমোশনাল হয়ে গেছিলো, মানে কান্না করার মতনই অবস্থা, মানে কান্না করছিল। তাই আমরা সবাই বললাম যে কান্না করার কি আছে, আজকে এত আনন্দের দিন। কিন্তু যাই হোক, ওই সময়টা সব মেয়েদের মনে একটা ভয়, একটা আনন্দ, দুটোই কাজ করে। তো শুভম সেও একটু কেঁদে ফেলেছিল, তাই তার বন্ধু বান্ধবরা সেই সময় তাকে একটু খচাচ্ছিল যে আজ থেকে তো এবার শুরু হলো সব কিছু। তো যাই হোক, দুজনের এই সম্পর্ক যেন এইভাবে পরিণতি পেল, এটাই আমরা সবাই চেয়েছিলাম। আজ সেটা কমপ্লিট হলো। দুজনের সুখময় জীবন হোক, খুব আগামী দিনগুলো তারা যেন খুব আনন্দ, খুব খুশি, সমস্ত সুখ তাদের যেন জীবনে আসে। তো এটাই আমরা সবাই চাইবো। আর দুজনকে কত মিষ্টি লাগছে না, মানে এত দারুণ লাগছিল দুজনকে, মানে যেই আসছে এত সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। স্নিগ্ধাকে সাজিয়েছিল ওর একটা ভাইয়ের ওয়াইফ, তো তার সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তো তাকেও আমি আমার তরফ থেকে এখন থ্যাংক ইউ বলছি যে এত সুন্দর করে সাজানোর জন্য। আর এরপর দেখো দুজনের মালা বদল হচ্ছে, তো এখানেও খুব মজা ইয়ার্কি হচ্ছিলো। তো সব কিছু তো সাউন্ডটা আর কি দেওয়া যায় না, কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো এখানে দুজনকে মালা পরাচ্ছিল, আর তারপরে কিছু একটা বলা হয়েছিল এখানে, তো সেটা নিয়েও আমরা খুব হাসাহাসি করছিলাম। হয় না, বড়রা অনেক সময় মানে একটা মজার ছলে অনেক কিছু বলে, তো সেটাই এখানে বলছিল। আর মালার যা ওয়েট ছিল, মানে মনে হয় দুজনের ওয়েট থেকে মনে হয় মালার ওয়েটটাই এত বেশি ছিল। তো তারপর এখানে দেখো একটা কেকও আনা হয়েছিল, আর কেকের মধ্যে না খুব সুন্দর একটা ওই এখন যে কার্টুন দিয়ে ছবিগুলো দেখো একটা লাগানো হয়েছিল। তো কেকটাও খুব সুন্দর ছিল, প্লাস কেকটার টেস্টটাও খুব ভালো ছিল। পরে আমাদের সবাইকেও খাওয়ালো। তো এখানে দুজনে মিলে কেক কাটিং করে দিল, করার পর স্নিগ্ধা সোহামকে খাওয়ালো। তো সোহাম হয়েছে একটু দেরি হয়েছে ওকে খাওয়াতে, তাই ওকে বলছে যে তুই তো একাই খেয়ে নিলি, ওয়াইফকে খাওয়া। এবার একটা বন্ধুত্ব সম্পর্ক থেকে আসছে তার ওয়াইফ। তো সমস্ত কিছু সম্পূর্ণ হলো। আর এই যে পিছনে আমার ম্যাডাম, তো ওর জন্য এখন আমরা একটা পাত্র খুঁজছি। তো তোমরা যারা পাত্র আছো কন্ট্যাক্ট করে অতি অবশ্যই। একটা সুন্দর সুইট একটা কিউট মেয়ে, তো ওরা দুজন বান্ধবী প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের। তো কেকটা কাটার পরে এবার সবাইকে দেবার পালা। তো এখানে সোহামের বোন মানে স্নিগ্ধার ননদ, ও সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করছিল। তো ও খুব সুইট আর কিউট, তো ওর সাথেও আমার খুব সুন্দর একটা সম্পর্ক, বন্ধুর মতন। তো এখানে দেখো আবারও কিছু ফটো তোলা হচ্ছিলো, কারণ সবাই আসছে, সবাই ব্রাইড গ্রুমের সাথে একটা করে ছবি তুলছে। আর সত্যি এত সুন্দর ওদেরকে লাগছে, মানে কি বলবো। আমি যখন এসে পৌঁছেছিলাম, তো আমাকে এসে বলছে আন্টি তুমি ব্লগ করছো না, তোমার ব্লগে তো কই আমাকে দেখাচ্ছ না। আনছি দাঁড়াও, তুমি একটা কিছু করবে তখন তোমাকে আমি দেখাবো। তো এই যে ওখানে যখন কেকটা দিচ্ছে, যে দেখো তখন ও তোমাদের সবাইকে হাই করে দিল। তো চলো এখন দেখি এরপরে কি করি না করি সবটা তোমার সাথে শেয়ার। তো তারপর চলে এলাম হচ্ছে আমরা খাবার জায়গায়, আর আমরাই সব থেকে লাস্ট ব্যাচ ছিলাম খাবারে। হ্যাঁ আসছে বললো। তো এই যে দিদির মেয়ে ছেলে, আর এই যে এখনো ফাঁকা বাবিনী পাপা বসবে, আরও সবাই ওখানে বসার জন্য ওয়েট করছে, এবারই ফাঁকা। এই যে খাবার দাবার পাতে পড়ে গেছে, এখানে হচ্ছে বেবি নান আর চানা মশলা। বাবিনের পাপা খাবার স্টার্ট করে দিয়েছে, সবাই খাচ্ছে, বর সবাইকে দেখছে খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছে কিনা। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ পাতে আইসক্রিম, দেখা যাক কী ফ্লেভার আছে। বাই বাই বলে এবার যাবার পালা বাড়ি। চল টাটা। এই হাতে ফোন আর হাতে ব্যাগটাই টাটা করতে পারছি না, ওই আমাকে টাটা করে দিচ্ছে। তো চলো সবাইকে বাই। হ্যাঁ আসছি, হ্যাঁ আবার দেখা হবে সবার সাথে, বাই।
ও অ্যাকচুয়ালি সোশ্যাল ম্যারেজটা ওদের বাকি রয়েছে, তাই জন্য বলছে যে আসছে বছর আবার হবে। মানে পুজোর মতন হয়ে গেল কথাটা। সবাই তো সবাইকে বাই বলে এবার বাড়ি চলা, সবাইকে বাই। হ্যাঁ আবার দেখা হবে সবার সাথে, চলো আসছি। তো ক্যাব বুকিং করা হয়ে গেছিলো, এই তো ক্যাব এসে গেছে, এখন মিসকালটার জন্য ওয়েট করছি উনি আসুক। হ্যাঁ হ্যাঁ ওইটা ওই উনি আসুক তারপর উঠবো। আর এই যে দিদি সবাইকে বাই করে চলে যাচ্ছি এখন। টাটা সবাইকে, ঠিক আছে গাড়ি এসে গেছে, যাই বাই বাই বাই। তো রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি ফিরছি, এখন মোটামুটি রাত অনেকটাই হয়ে গেছে। আর যাওয়ার সময় দেড় পরিমাণ জ্যাম পেয়েছিলাম, আসার সময় আমরা 10 মিনিটেই বাড়ি পৌঁছে যাবো, এরকম একটা সিচুয়েশন।